আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শাহানা আক্তার, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ সার্জারি, ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ। আমি এখানে কর্মরত আছি গত 2 বছর যাবৎ। তো এখানে আমি আপনাদের যে সমস্যাগুলো বা প্রতিদিন যে রুগীগুলো দেখছি, তার মধ্যে একটা বড় ধরনের রুগী দেখছি, সেটা হচ্ছে পিত্তথলির পাথর। এই সমস্যাগুলো নিয়ে আমাদের এখানে অনেক রুগীরা আসেন এবং আমাদের এখান থেকে আমরা নিয়মিত চিকিৎসা দিয়ে যাচ্ছি। তো কী কারণে বা কী অসুবিধা হলে আপনারা আমাদের কাছে আসবেন বা আমরা কেমন চিকিৎসা দিচ্ছি সেটা সম্পর্কে আমি আপনাদের একটু ছোট করে আজকে বলব। পিত্তথলির পাথরে সাধারণত সবাই আক্রান্ত হয়, তবে আমরা যতটুকু দেখেছি যে মহিলা পেশেন্টরা বিশেষ করে 30 থেকে 40 বছর বয়সী এরাই বেশি পিত্তথলির পাথরে আক্রান্ত হয়। এবং পিত্তথলির পাথরের একটা বড় অসুবিধা হচ্ছে যে কারো পিত্তথলির পাথর হয়েছে, এটা আলট্রাসোনোগ্রাফি না করা পর্যন্ত ধরা পড়ে না। তো লম্বা সময় ধরে দেখা যায় পিত্তথলির পাথর নিয়ে ঘুরছেন এবং রুগীরা মনে করেন যে পিত্তথলির পাথরে একটা সিমটম হচ্ছে যে খুব গ্যাসের মতো মনে হয় পেটটা ফুলে যাচ্ছে, খাবার হজম হচ্ছে না, খেলে অল্প অল্প পেট ব্যথা করে। অনেকে আবার আসে যে ঘন ঘন পায়খানা হয়, খাবার একদম হজম হয় না, অল্প খেলেই মনে হচ্ছে পেটটা ভরে যাচ্ছে, একদম খিদা লাগে না। তো এইসব অসুবিধাগুলো যখন সামনে আসে সবাই মনে করে যে আমার গ্যাসের সমস্যা, এবং সারা বছর ধরে অনেক গ্যাসের ওষুধ খায় আর শুধু বলে যে গ্যাস কমে না। কিন্তু আসলে এগুলা হচ্ছে পিত্তথলির পাথরের বা পিত্তথলির ইনফেকশনের সিমটম। বা এই জন্য যদি আপনারা কেউ এরকম কোনো কষ্টে ভুগেন যে আপনার উপরের পেটের ডান দিকে ব্যথা করে, ব্যথাটা পিছনের দিকে চলে যায় ডান পাশে, অথবা কারো যদি ক্ষুধামন্দা হয় বা অল্প খেলেই মনে হচ্ছে পেটটা ভরে যাচ্ছে, মনে হচ্ছে একটু গ্যাস হচ্ছে, পেটটা সবসময় একটু ফুলে থাকছে, ফাঁপা থাকছে, এবং অনেকের আছে খাবার পরপরই পায়খানা চাপে, এরকম যদি কোনো অসুবিধা হয় তাহলে আপনারা মাথায় নিতে পারেন যে পিত্তথলিতে ইনফেকশন হতে পারে। তো এই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, আমাদের কাছে আসতে পারেন, অথবা আপনারা একটা আলট্রাসোনোগ্রাফি করবেন, কারণ পিত্তথলির ডায়াগনোসিস বা পিত্তথলিতে পাথর আছে কিনা সেটা দেখার সবচেয়ে হাতের কাছের একটা পরীক্ষা হচ্ছে আলট্রাসোনোগ্রাফি। তো আলট্রাসোনোগ্রাফি করলেই হচ্ছে পিত্তথলির পাথরটা ধরা পড়ে। তো অনেকে আমাদের কাছে পিত্তথলির পাথর নিয়ে আসেন যে আমরা যদি বলি যে পিত্তথলির পাথর হয়েছে, তখন আমাদেরকে জিজ্ঞেস করেন যে কেন পিত্তথলির পাথরটা হলো। তো পিত্তথলির পাথর হওয়ার একটা বড় কারণ হচ্ছে ঘন ঘন পিত্তথলিতে ইনফেকশন। এটা বেশিরভাগ হয় যারা চর্বি জাতীয় খাবার বেশি খায়, বিশেষ করে মহিলারা যারা ওসিপি মানে ওরাল কন্ট্রাসেপটিভ পিল খায়, এবং যারা খুব বেশি সিডেন্টারি লাইফস্টাইল মানে বসে কাজ করে। আর কিছু কিছু ছোট বাচ্চাদেরও আমরা পিত্তথলির পাথর পাই, যাদের রক্ত যে হচ্ছে জন্মগত যে রক্তের ত্রুটি সেটা যদি থাকে, যেমন হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, এদের হচ্ছে আপনার পিত্তথলির পাথর হতে পারে। তো সেই জন্য পিত্তথলির পাথর হলে ভয়ের কিছু নাই। পিত্তথলির পাথরের অনেকে এসে বলে যে ম্যাডাম চিকিৎসা করেন ওষুধ দিয়ে। পিত্তথলির পাথরে আসলে ওষুধে কোনো চিকিৎসা নাই, তবে পিত্তথলির পাথর গঠনে কয়েকটা স্টেপিং আছে। যেমন প্রথমে ইনফেকশন হবে, তারপরে পিত্তরসটা একটু ঘন হবে, দেন ময়লার মতো হয়, তারপরে পাথর হয়। তো যদি প্রথম দিকে আসেন আপনারা, যে যদি পাথর হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত, তখন পর্যন্ত আমরা ওষুধ দিয়ে চিকিৎসা করি, কিন্তু পাথরটা যখন হয়ে যায় তখন অপারেশনই একমাত্র পথ। এখন সেই জন্য আমরা আসলে এখানে অপারেশন করি। আর এখন মডার্ন সার্জারিতে অনেক ভালো ভালো অপারেশন চলে আসছে, যেমন ল্যাপারোস্কোপি, যেটা আমরা মেশিনে ফুটা করে অপারেশন করি। এতে হচ্ছে ভয়ের কিছু নাই, একদম ছোটোখাটো করে একদিন হসপিটালে থাকলেই হয়ে যায়। অপারেশনের পরে তেমন কোনো ব্যথা বা প্রবলেম হয় না। সেই জন্য যদি অপারেশন নিয়ে ভয়ের কিছু নাই। আপনার যদি পিত্তথলির পাথর হয়ে থাকে, আপনি নির্দ্বিধায় অপারেশন করতে পারেন, কোনো অসুবিধা নাই। বরং অপারেশন না করলেই নানাবিধ সমস্যায় পড়তে হয়, যেমন ইনফেকশন হয়ে যায়, পুজ হয়ে যায়, তারপরে পাথরটা ফুটা হয়ে যায়, অনেক সময় পাথরটার পিত্তনালীতে চলে যায়, তখন জন্ডিস হয়, অনেক সময় হচ্ছে প্যানক্রিয়াটাইটিসের মতো কঠিন অসুখ হয়ে যায়। সেই জন্য যেটার খুব সহজে চিকিৎসা করলে আপনি সুস্থ হয়ে যেতে পারেন, সেটা আমার মনে হয় যে সেটা নিয়ে ভয় না পেয়ে বরং যদি আপনি চিকিৎসা করেন, আপনি সুস্থ স্বাভাবিক থাকবেন। আর এই ব্যাপারে যত প্রকার সাহায্য লাগে, যে ইনফরমেশন চান, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে সাহায্য করার জন্যই আছি। থ্যাংক ইউ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।